মাসার জায়গাগুলো, মসজিদের জায়গাগুলো, কবরস্থানের জায়গাগুলো সবটা নিয়ে নিল। দুদিন পরে মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদের গেটের সামনে পুলিশে বন্দুক দাঁড়িয়ে থাকবে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? জুম্মার নামাজে দাঁড়াও, ভোটার কার্ডটা দাও, আধার কার্ডটা, পরিচয় পত্র দাও, তারপর মসজিদে ঢুকবে। দিনটা সামনে আসছে। মারা যাবে, লাশ কবরস্থানে নিয়ে যাবে, দাঁড়াও, কে মারা গেছে? আব্দুল কাদের। কে মারা গেছে? ইসহাক সিদ্দিকী। দাঁড়াও, দাঁড়াও, দাও, পরিচয় পত্র দাও, ভোটার কার্ড, আধার কার্ড দাও, তারপরে কবর দাও। দিনটা কিন্তু সামনে আসছে, জানবেন দিনটা আসছে। এনআরসি, সিএ, এনপিআর, এটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। কিসের লড়াই? বলতে পারেন না ছেলেগুলো, মহাজালা বললাম তো। কিসের লড়াই? অস্তিত্বের লড়াই। আর এই ওয়াকফ সম্পত্তিটা হলো, এই মসজিদ মাসজিদ যে সম্পত্তি হলো, এটা আমাদের ঈমানের লড়াই। কথা বোঝা যাচ্ছে? যেটা ভাবছেন সেটা নয়। দেখতে পাচ্ছেন রাস্তায় কি চলছে? দাঁড়ি ধরে জুতোর বাড়ি মারছে। দেখেন না মোবাইলে? কথা বলেন না কেন? দেখেন না, দাঁড়ি ধরে জুতো বাড়ি মারছে। মার মানে পড়াং পড়াং করে মারছে। যে আজকে আমার ওই বাপটার সঙ্গে এইটা হয়েছে, কালকে আপনার সঙ্গে হবে, পরশু আপনার সঙ্গে হবে। আর কথা বুঝে যাচ্ছে না? যায়নি। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে, গোবর তুই হাসছিস, হাস, আজকে আমার পালা, কালকে তোর পালা। দেখতে পেলে না টেনে? দেখতে পেলে না টেনে? একটা মহিলা একটা বাপকে ধরে মারছে। বুঝতে পারছেন না কি বলছি? দেখুন ওইটা কোন জায়গা বেশ বলে, বহরম মানে বীরভূম না কি বলে ওই সাইডে। কি হয়েছে? ওই বাপটা নাকি ভিডিও করছে। কিচ্ছু নয়, প্ল্যান হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ইমানদার গুলোকে অসম্মান করার। কিন্তু মাথায় রাখতে হবে যুবক, যত দিন যাচ্ছে আল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানদার গুলোর সম্মান আমার আল্লাহ দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে, দেখতে পাচ্ছেন কি চলছে? মোবাইল গুলো খুলে খুলে দেখো না, দেখ, খুলে দেখ। 10-15 দিন আগে আমার হিন্দু ভাইদের একটা ওই রং খেলা হয়ে গেল, কি বলো এটাকে, হোলি খেলা হয়ে গেল। উত্তরপ্রদেশে শুরু করে রাজস্থান, ওখানে শুরু করে গুজরাট, সুরাট, মিরাট, উড়িষ্যা, পাঞ্জাব, এই রাজ্যগুলির হাজার হাজার মসজিদকে কি করা হয়েছিল? কথা বলে না, কথা বলেন না কেন? তেরপল দিয়ে বা ফিনি কাগজ দিয়ে কি হয়েছে? ঢাকা দেওয়া হয়েছে। আর এক সপ্তাহ আগে ভারতবর্ষের 50 থেকে 55 কোটি ইমানদার ঈদের নামাজ পড়লো, একটা মন্দিরকেও কিন্তু ঢাকা দিতে হয়নি। আমার কথা বুঝে যাচ্ছে না? বুঝে যায়নি? ওই জন্য বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম। ইসলাম মানে শান্তি, যেখানে ইসলাম সেইখানেই তো শান্তি। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছেন? চোখগুলো খুলে খুলে দেখো না একবার। কদিন আর অন্ধ থাকবে? কদিন আর অন্ধ থাকবে? দুনিয়ার স্বার্থের জন্য কদিন অন্য ঝান্ডা ধরবে? হ্যাঁ, ইমানি স্বার্থের জন্য ঝান্ডা ধরার দরকার আছে না নাই? কথা বলে না কেন? দুনিয়ার ঘর পাবো, একটু জমি পাবো, পেটে গিলবো, একটু গিলবো, একটু পয়সা ইনকাম করব, তার জন্য ঝান্ডা ধরে ধরে হই 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 ইনকিলাব জিন্দাবাদ করছো, হই 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 করছো। সারা জীবনটা কাটিয়ে দিলে 40 বছর, 30 বছর, 50 বছর শেষ করে ফেললে জীবনটা, পরে ঝান্ডা ধরে দুনিয়ার স্বার্থের জন্য। মাথায় রেখে দিয়েছিল
ইমানি স্বার্থে ঝান্ডা ধরার সময় এসে গেছে। ইমানি স্বার্থে ঝান্ডা ধরার দরকার আছে না নাই? যদি থাকে ঘুরে দেখো চোখগুলো খুলে খুলে। আমাদের মসজিদের সব সম্পত্তিগুলো নিয়ে নিল, মাদ্রাসার সব সম্পত্তিগুলো নিয়ে নিল। দেখতে পাচ্ছেন কানা মুসলমান, কানা মুসলমান চুপ করে চোখ বন্ধ করে বসে আছে। হারাম খেয়ে খেয়ে তো ইমানি তাকত শেষ হয়ে গেছে। পরনিন্দা পরচর্চা করে করে ইমানি তাকতে শেষ হয়ে গেছে। লুহাই তো মরচে পড়ে গেছে। লুহাতে বলে, লুহাতে মরচে পড়ে গেছে, মরচে পড়ে গেছে। চোখগুলো খুলে খুলে দেখো না, রাস্তায় দুদিন পরে বেরোবে খুনি। পরশুদিন কি একটা হয়ে গেল রাজবাড়িতে। কথা বলিস নি এই ছেলেগুলো, কথা বলিস নি কেন? আমি তো পার হচ্ছিলাম, যখন চলছে আমি তো পার হচ্ছি। ফুল গরম এলাকা, ফুল গরম এলাকা, আমি তো পার হচ্ছি। আরামে বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে বলেন না, আরো জোরে সোরে হবে না? নারে তাকবীর। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই। ও এসি লাগবে না তো এখানে? হ্যাঁ অলমবাড়ি এসি লাগবে না এখানে? হ্যাঁ আল্লাহর রহমতের হাওয়া চলছে তো চাচা। শুধু একটা পাটি নিয়ে, বুঝতে পারছেন না, আর এক বোতল পানি নিয়ে বিছে শুয়ে পড়া। যা ফিনকা হয়ে লাগে তো মারাত্মক দেখতে লাগছে, কচি চক 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 করছে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। বসার জায়গাটা পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক দিয়ে থাকেন। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে, মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনে যখন দোয়া চেয়ে বিদায় নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে খাস দোয়ার উদ্দেশ্য। কি বললাম? জোরে বলেন। খাস দোয়ার মাহফিল, আল্লাহ কবুল করে। মাইদারে মাহশার আল্লাহ আজকের মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার ভাইয়েরা, আমার চাচারা, আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়। কথা বলেন, প্রতি বছরই হয়। আর এবছর হয়ে কথা বলেন না, জোয়ান জোয়ান ছেলেগুলো, জোয়ান জোয়ান ছেলে কথা বলিস তো, কথা বলিস কেন? হ্যাঁ তোদের তো আমাদের থেকে ইমান মজবুত হওয়ার দরকার। বুঝতে পারছেন কি বলছি? সাধারণ মানুষের ইমান মজবুত না নরম, না নরমাল, না মজবুত? মজবুত বেশি, কেন ওরা হারাম হালালটা বেঁচে খায়। আর একটুখানি যা শিখে গেছে না, ওইটাকে ফাঁক দিয়ে খাওয়া ধান্দা। কথা বুঝতে পারছেন না কি বলছি? এবছর হয়ে মাহফিলটা 5 বছর হবে তো? কথা বলে না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ করো বাবা, কি করবে?
হয়ে গেল তো।